উর্মিমালা বসু, উর্মিমালার কথায় আর সেই সুন্দর বাগানটিতে আবার ফিরে আসা কবির আর কল্পার সল্টলেকের বাড়ির ছাদের বাগানে। আজকে একটু ভয় দেখাবো ভাবছি, কিন্তু ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। তাহলে সেটা কেমন ভয় সেটা শুনি আর একটু পরে। Fear, F-E-A-R, fear everything and run. আরেকটা হচ্ছে face everything and rise. Choice is yours. কোন পথে যাবে? কোনো একটা কিছু নতুন শুরু করার আগে ভয় পাওয়াটা স্বাভাবিক। নতুন কোনো জায়গায়, নতুন কোনো সম্পর্কে, নতুন কোনো কাজে ওই একটা ভেতরে না কোথায় কি জানি কি হয় এরকম একটা ব্যাপার কাজ করে। তো সেই কী জানি কী হয়টাকে বড় করে কাজটা শুরুই করলুম না, এড়িয়ে চলে গেলুম। আরেকটা হতে পারে যা হবে তাই হবে, ঠিক আছে এবার গিয়ে দেখি না, করে দেখি না জিনিসটা কীরম। ফেস এভরিথিং অ্যান্ড রাইজ। আমার মা আমাদের ছোটোবেলায় বিন্দু বলে একটি আমাদের চেয়ে একটু ছোট ছেলে ছিল আমাদের বাড়িতে। তখন এখনও আছে, আমাদের বাড়ির সামনে একটি ফুচকাওয়ালা আসতো, বিন্দু তার ছেলে, এবং সে বিন্দুকে নিয়ে এসেছিল কলকাতায়, সে ছিল আমাদের খেলার সাথী। তা আমরা তিনতলার অন্ধকার ছাদে ওই অতগুলো সিঁড়ি ভেঙে যেতে ভয় পেতুম, কিন্তু মা তাকে শিখিয়েছিল ভয় করলেই ভয়, নইলে কিছুই নয়। আর সে সমস্ত সিঁড়িটা ভাঙা ভাঙা বাংলায় ভয় করলে ভয়, নইলে কিছুই নয় বলতে বলতে ওপরে যেত, ছাদের দরজা বন্ধ করতো। আর আমরা ওই সমসাময়িক সমবয়সীও কিন্তু ওকে না মুগ্ধ বিস্ময়ে দেখতাম, আর ও আমাদের ওই সময়টুকুর জন্য একেবারে হিরো ছিল। এবং সেখান থেকেই কতগুলো শিক্ষা আমার ব্যক্তিগত জীবনে হয়েছে, যে সত্যি ভয় করলেই ভয়, নইলে কিছুই নয়। গ্রামে সুভাষ মুখোপাধ্যায়ের একটা লেখায় পড়েছিলাম যে গ্রামে ওরকম যখন বজ্র বিদ্যুৎ বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর সমস্ত কিছু ভেসে যাচ্ছে, তখন ওর মা আর কি একটা প্রেয়ার করতেন, জয়মণি স্থির হও। এবং এই জয়মণি স্থির হও কথাটা শোনার সঙ্গে সঙ্গে মনের ভেতরে একটা কোনো জায়গায় একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হতো, এবং ভয়টাও তখন উড়ু উড়ু। তাতে তো অনেক কিছু ভাঙতো, অনেক কিছু যেত, কিন্তু ওই মনের যে ভয়, মনের যে কতগুলো অসুবিধের জায়গা ছিল, সেই জায়গাগুলো কিন্তু তখন থাকতো না। তা কি করবে, কি ভাবছো? ভয় করলেই ভয়, নইলে কিছুই নয়, ফেস এভরিথিং অ্যান্ড রাইজ, সেদিকে যাবে, না ফিয়ার এভরিথিং অ্যান্ড রান? চয়েস ইজ ইয়ার্স বলেছিলাম। আমার চয়েস হচ্ছে ফেস এভরিথিং অ্যান্ড রাইজ। আর সেটা করার জন্য তাহলে কি করব? মনের মধ্যে কতগুলি শব্দ অথবা কতগুলি অনুভূতি, যেগুলিকে আমি রোজ শান দেব, পালিশ করব, করে আমি সমস্তটাই ফেস করব এবং একদম ধুলো থেকে উঠে দাঁড়াবো। উর্মিমালার কথা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো, হ্যাঁ। আর যদি উর্মিমালার কথাকে খুব ভালোবাসো তাহলে শেয়ার করো, কোথায় তুমি তো জানোই, আর সাবস্ক্রাইব এখানে ভুলো না। আবার দেখা হবে, ভালো থেকো সবাই।